সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায়। আজকের পর্বে আপনাদের সাথে কাঁচা আম দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি স্বাদের আমসত্ত্বের রেসিপি শেয়ার করব, যেটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়ে এগুলো খোসা ছিলে এইরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কেউ চাইলে একটু চিকনভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমের টুকরোগুলো একটা পাত্রে নিয়ে এগুলি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ এই রকম হবে যাতে আম সিদ্ধ হওয়ার পর পুরোটা পানি শুকিয়ে না যায়। পাত্রটি এবার চুলায় বসিয়ে আমের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর আমার আমের টুকরোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এগুলো সিদ্ধ হয়ে অনেকটা গলে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে আমের মিশ্রণকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আমের মিশ্রণ কিছুটা ঠান্ডা হলে এগুলি একটা স্ট্রেনারে করে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এতে করে আমসত্ত্ব দেখতে খুবই সুন্দর ও মসৃণ হয়। ছেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন খুবই স্মুথ এক ধরনের আমের পিউরি তৈরি হয়েছে। এই আমের পিউরিকে আমি একটা পাত্রে নিয়ে আবারও চুলায় বসিয়ে দিলাম। যেহেতু আমি টক ঝাল মিষ্টি স্বাদের আমসত্ত্ব বানাবো, সেই হিসেবে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চুলার জাল অন করে এবার মিশ্রণকে অনবরত নেড়েচেড়ে রান্না করছি। যেহেতু আমের মিশ্রণ এখানে খুবই ঘন, তাই কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে। এতে করে আমসত্ত্ব খেতে অনেকটা তেতো লাগবে। মিশ্রণ যখন রান্না করতে করতে আরও কিছুটা ঘন হবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। কেউ চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে মিশ্রণকে আরও কিছুটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। মিশ্রণ যখন এই রকম ঘন হবে, তখন বুঝতে হবে আমসত্ত্ব বানানোর জন্য মিশ্রণ অনেকটা পারফেক্ট হয়েছে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই আমসত্ত্বকে কিছুটা কাঁচা আমের লুক আনার জন্য আমি এখানে কিছুটা গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, তবে তা সম্পূর্ণই অপশনাল। আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে মিশ্রণকে আরও কিছুটা ঘন করে নিচ্ছি। আমার আমসত্ত্বের মিশ্রণ রেডি। যখন মিশ্রণের মধ্যে বুদবুদগুলো অনেকটা ভারী হয়ে আসবে এবং একটা চামচ নিয়ে দাগ কাটলে মিশ্রণটা একসাথে মিলবে না, তখন বুঝতে হবে আমসত্ত্ব বানানোর জন্য মিশ্রণ একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে। এবার যে পাত্রে আমি আমসত্ত্ব সেট করব, সেই পাত্রে কিছুটা সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে আমসত্ত্ব পাত্র থেকে ছাড়াতে সুবিধা হবে। আমি একটু মাঝারি পুরুত্বের আমসত্ত্ব বানাবো, সে অনুযায়ী মিশ্রণ পাত্রে ঢেলে একটু ট্যাপ করে সমান করে নিচ্ছি। একইভাবে আমি অন্য একটি পাত্রেও মিশ্রণ স্প্রেড করে দিচ্ছি। এবার এগুলো রোদে দেওয়ার পালা। কেউ যদি রোদে দিতে না পারেন, তাহলে ফ্যানের বাতাসে নিচে রেখে দিলেও এগুলো শুকিয়ে যাবে। বাহিরে যেহেতু এখন প্রচণ্ড রোদ, তাই 2 দিন রোদ দেওয়ার পর আমার আমসত্ত্বগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। পাত্রের যে কোনো এক পাশ থেকে টান দিলে সুন্দরভাবে উঠে আসছে। আর কতটা ক্রিস্টাল হয়েছে এই আমসত্ত্ব, তা আপনারা দেখতেই পাচ্ছেন। এই আমসত্ত্বগুলো খেতে অসম্ভব মজা হয়েছে। ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে এই আমসত্ত্ব। আমসত্ত্বগুলোকে আমি এইরকম একটু মোটা করে কেটে রোল করে নিচ্ছি। এই আমসত্ত্বগুলোকে কোনো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলে 1 বছরের উপরে ভালো থাকবে। তাছাড়া বাহিরে রেখে দিলেও 1-2 মাস ভালো থাকবে। কেউ চাইলে এই আমসত্ত্বগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে ম্যাঙ্গো বারের মতো শেপ দিতে পারেন। কাঁচা আমের এই ভরা মৌসুমে এভাবে আমসত্ত্ব বানিয়ে দেখুন। ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এতটাই খেতে মজার এই আমসত্ত্ব। আশা করি আমার আজকের আমসত্ত্বের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।